গুড ইভিনিং স্টুডেন্ট, সকলকে শুভ সন্ধ্যা। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর নতুন একটি অধ্যায় আমরা শুরু করেছি। আর দ্বিতীয় পর্যায়ের যে পরীক্ষার যে অধ্যায়গুলো হবে, আমরা দ্বিতীয় পর্যায়ের অঙ্কগুলো সমাধান করব। আমরা দেখব দ্বিতীয় পর্যায়ের 7 অধ্যায়ের অঙ্কগুলো, কষে দেখি 7, এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সমাধান করছি। ভিডিও শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন বাটনটি টিপে দেবেন। তাহলে চলো আমরা অঙ্ক সমাধান করি। দেখো, এর আগে দিন আমি 5 দাগ পর্যন্ত অঙ্ক করিয়েছি। আজ আমরা শুরু করব 6 দাগ থেকে। 6 দাগের অঙ্কে কি বলেছে দেখো। আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। তাহলে শিবপুর কি রয়েছে, বাড়ি থেকে, ধরো তার বাড়ি, আমি 6 দাগের অঙ্ক করছি, তার বাড়ি এখান থেকে সে কি করেছে, রওনা দিয়েছে। একটা লঞ্চ ঘাট রয়েছে, এই লঞ্চ ঘাটে পৌঁছাতে তার সময় লাগে কত? 1.4 ঘন্টা সময় লাগে। এবার বলছে, যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যায় হচ্ছে 11.5 কিমি। তাহলে সে কত ঘন্টা যাচ্ছে দেখো। 1 ঘন্টায় সে এত রাস্তা অতিক্রম করতে পারে। সে সাইকেল চালিয়েছিল কত? 1.4 ঘন্টা সাইকেল চালিয়েছিল। তাহলে এই যে 1.4 ঘন্টা যে সাইকেল চালিয়েছিল, এই সময়ে সে কত রাস্তা অতিক্রম করলো, আমাদের সেইটা বলছে। তাহলে দেখো, 1 ঘন্টায় যায় এত কিমি, 1.4 ঘন্টায় সে কত যাবে? নিশ্চয়ই বেশি যাবে। যদি গুণ করি কত হয়? 5 কত হচ্ছে? 70, 70 শূন্য, হাতে আমার কত থাকে? 7। 1 আর 14 গুণ করলে পরে কত হচ্ছে? 14, আর 7 কত হচ্ছে? 21, 21 1 হাতে আমার 2, 14 কে 14 আর 2 কত হচ্ছে? 16। এবার দেখো কি বলছে, দশমিক, কয় ঘর পর দশমিক রয়েছে। এর আগের ভিডিওতে আমরা অলরেডি বলেছিলাম যে দশমিক বসানোর জন্য যে সংখ্যাগুলো আমাদের গুনতে হবে। দেখো, দশমিকে পরে ডান দিকে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমাদের কাউন্টিং করতে হবে। তাহলে কয়টি সংখ্যা রয়েছে? দুটি সংখ্যা রয়েছে। তাহলে 2 ঘর পর কি বসবে? দশমিক বসবে। তাহলে 2 ঘর পর দশমিক এত কি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এসএমএস করে জানাবেন যে বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। দেখো, খুব সহজে আমরা অঙ্কটা সমাধান করতে পারলাম। সাত দাগের অঙ্কে কি বলেছে দেখো। মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে তাহলে সে দোকানিকে কত টাকা দেবে? 7 দাগ। তাহলে প্রথমে আমরা দেখে নিই, মা বলেছে কত কিগ্রা ডাল আনতে? এত কিগ্রা ডাল আনতে বলেছে। 1 কিগ্রা ডালের দাম কত রয়েছে? 1 কিগ্রা ডালের দাম 62 এত। তাহলে আমাকে ডাল কিনতে বলেছে কত? 2.5। তাহলে কি হবে? নিশ্চয়ই আমার বেশি টাকা লাগবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 2.5 কিগ্রা ডালের দাম
এবার দেখো কয় ঘর পর দশমিক রয়েছে, 1 2 3, 1 2 3। কত টাকা লাগছে, 156.25 টাকা লাগছে। 8 দাগের প্রশ্ন, দেখো যারা ক্লাস 6 এ পড়ছো তাদের বলছি, তোমরা যদি এই অঙ্কগুলো দেখো তাহলে খুবই উপকার হবে তোমাদের, এবং খুব সহজে আমরা শেখানোর চেষ্টা করব। আমার এই চ্যানেলে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা জিনিস আমরা বুঝিয়ে দেব, এবং এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আলোচনা করব। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। চলো 8 দাগের অঙ্কটা দেখে আসি। কি বলেছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া রয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের কি দেওয়া রয়েছে, পরিসীমা দেওয়া রয়েছে। আর দেখ তিনটে বাহু কি রয়েছে, সমান রয়েছে। এই তিনটে বাহুর পরিসীমা কত দেওয়া রয়েছে, ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লিখি। বলেছে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে সেইটা বের করতে বলেছে। তাহলে আমাদের যদি বের করতে হয় পরিসীমার সূত্রটা কি রয়েছে, দেখো ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্রটা কি রয়েছে, আমরা যদি লিখি এ রয়েছে 3a পরিসীমা, আমাদের বের করতে বলেছে এর মান। কার মান বের করতে বলেছে, এর মান। বললাম একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, আমরা এখানে কি করব, এটাকে রেখে দেব। পরিসীমা কত আছে, 3 কি রয়েছে, এর সঙ্গে গুণ আকারে ছিল। গুণ আকারে কোনো সংখ্যা যদি থাকে সমান সমানের ডান দিকে এবং বাঁ দিকে যদি নিতে হয় তাহলে বাই হয়ে নিচে বসে। তাহলে 3টা কি হচ্ছে, বাই হয়ে নিচে বসে। যদি ভাগ করি কত হয়, তাহলে কত পেলাম আমরা, দেখো 4.8 সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত রয়েছে, 4.8 সেমি। এরপরে দেখো 9 দাগের অঙ্কগুলো। দেখো 9 দাগের অঙ্কগুলো কি করতে বলেছে, সরাসরি বলে দেওয়া রয়েছে গুণ করি। যেহেতু দশমিকের গুণ রয়েছে, দশমিক সংখ্যাগুলো সঠিকভাবে বসানোর চেষ্টা করতে হবে। 9 এর এ, 9 এর এ কি রয়েছে দেখো 0.7 ইনটু 0.9। গুণ করলে কত হয়, গুণ করলে দেখো 7 9 63 0। এবার দেখো কয় বার পর দশমিক রয়েছে, 1 2, গুণ হয়ে গেল। 2 দাগে কি রয়েছে, 2 দাগে রয়েছে দেখো 0.6 ইনটু 0.5। গুণ করলে কত হচ্ছে 0. কত রয়েছে 530। কয় ঘর পর দশমিক হচ্ছে, 2 ঘর, 1 2, 2 ঘর পর দশমিক বসিয়েছি। আমরা যখন গুণবো কোন দিক থেকে গুনতে হবে, ডান দিক থেকে গুণে দশমিকটা বসাতে হবে। 3 দাগে কি বলেছে, দেখো 3 দাগে দেওয়া রয়েছে 0.02 ইনটু 0.2।
গুণ করলে কত হয়? 4 0 0 0। কয় ঘর পর দশমিক রয়েছে? 1 2 3 1 2 3 3 ঘর পর দশমিক রয়েছে। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা বাড়ি থেকে অনেকগুলো প্র্যাকটিস করতে পারো। দেখো খুব সহজেই গুণগুলো করতে হবে। এই গুণগুলো তোমরা বাড়িতে যে 9-এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো বাড়িতে সমাধান করার চেষ্টা করবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।